ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় ট্যাক লাগায় দাঁড়ায়, পিঠ লাগায় দাঁড়ায় থাকতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা টোকা দিলে দরজায় টোকা লাগতো না, পিঠে যায় লাগতো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক টোকায় খুলে দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ফাতেমা এক টোকায় খোলো কি করে? বলছে, আব্বা শিখাইয়া দিছে, তোমাকে যেন বারবার টোকা না দিতে হয়, আমি জানি তুমি কখন আসবে, এই জন্য আগের থেকে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকে। এটার নাম হলো ইস্তেকবাল। হ্যাঁ, ছিল এক সময়, কিন্তু আমরা নিজেরও শিখি না, গলালাদেরকেও শিখাই না, সব শিখে আধুনিক। কি 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 আধুনিক বুঝেন? সব আধুনিক শিখতেছে। আধুনিক শিক্ষা এগুলা নাই। আধুনিক শিক্ষায় তো স্কুলে কি শিখায় জানেন? আরে বলবো, আপনাদের সন্তানদের যে ইংলিশ মিডিয়ামে পড়ান কি শিখায় জানেন? বলবো, আবার তো রাগ হয়ে যাবেন, আবার মিডিয়ায় কথা যাইতেছে। আবার মিডিয়ালারা রাগ হয়ে যাবে, সারা দেশই রাগ হয়ে যেতে পারে। ইংলিশ মিডিয়ালারা তো খেপবেই খেপবে। ইংলিশ মিডিয়ামে শিখায় তোমার মার গ্লাস দিয়া পানি পান করো না, তোমার বাবারটা দিয়া তুমি পানি পান করো না। হ্যাঁ, এটা শেখায়। অথচ আল্লাহর রসুল বলছে, আয়েশা স্বামীকে তোমার মা বাবাকেও শিখাইবা একজনের গ্লাস দিয়ে যেন আরেকজনে পানি পান না করে, তাইলে বলে ভাইরাস ঢুকবে, একজনের অসুখ আরেকজনের ভিতরে ঢুকে যাবে। ইংলিশ মিডিয়ামে প্রথম দিন থেকেই ওরে রুগী বানায়, রুগী কি। অথচ আল্লাহ রসুল বলতেছে, আয়েশা কোথায় তুমি ঠোঁট লাগায় পানি পান করছো, দেখায় দাও জায়গাটা। আম্মা জান হাইসা দিছে, বলছে দেখাও না, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। হয়তো মোহাব্বত শিখায় দুশ্মনী। অথচ মা বাবার গ্লাস দিয়ে সন্তান পানি পান করলে মোহাব্বত পয়দা হইতো, মোহাব্বত। ইংলিশ মিডিয়ামে আধুনিক বানাইতেছে কি। আর ওইটাই দেখেন এক একজনে পড়াইতেছে, বাচ্চা এখনো কথা বলতে পারে না, জায়গা দেখায় দিব। বেশি দূরে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। ভিক্টোরিয়া পার্কের পরে কোন এলাকা? লক্ষ্মীবাজার যায় দেখেন, একটা স্কুল আছে লক্ষ্মীবাজারে, চিনেন? আধুনিক বানায়, আধুনিক। আমার এটা আলোচ্য বিষয় না, কিন্তু কথা মনে উঠলো এই জন্য বলতেছি। আপনাদেরকে গুলশান নিয়ে যেতেছি না আমি, এই এলাকার সন্তান গুলশানে যায়, আমি চিনি। অস্ট্রেলিয়ান স্কুলে যায়, সেই ফজরের পরে মা বাবা বসে থাকে, অথচ ছেলে কথা বলতে জানে না। ভর্তি ফি দিতে হয়, টাকা দিয়া দিলে হয় না, ডলার দিতে হয়, ডলার। গয়না গয়না এতটি ডলার দিতে হয়। কয় ডলার ভর্তি আমি জানি। তো দূরে নিয়ে গেলাম না, এই লক্ষ্মীবাজার গেলেই দেখবেন একটা নাম করা স্কুল আছে, ওইখানে যে দেখবেন আধুনিক বানাইতেছে। আধুনিক কি? নবীর তালিম শিখতেছে না, সব আধুনিক হইতেছে। চাবি দিয়া দিছে স্বামীরে, আমরা দরজা গেট লক করে ঘুমায় থাকবো, তুমি চাবি দিয়ে খুলো। ভাত তরকারি সব ফ্রিজে রাখা আছে, লয়া লয়া খাইও। তারপরে ঘুমাইতে মনে চাইলে আলাদা একটা খাটে যায় ঘুমায় থেকে। ঠিক। সকালে উঠা কয় হোটেল থেকে নাস্তা আইনা খায়ও। পুরো চাকরের ব্যবহার, হাজবেন্ড না সার্ভেন্ট।
সব আধুনিক হইতেছে, নবীর শিক্ষায় শিক্ষিত হইতেছে না। অথচ নবীর শিক্ষা ছিল, নবীর শিক্ষা ছিল, ওই তালিম অর্জন করতেছে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরাও শিখি না, গড়ালা করে শিখাই না, সন্তানদেরকেও ছোটবেলার থেকে শিখাই না। ওই যে পড়ছিলাম একবার, বললে আবার কি মনে করবেন জানি না, ইংল্যান্ড থেকে আসার যাওয়ার আগে বাপকে বাবা ডাকতো, এখন ইংল্যান্ড থেকে পড়ে আসা বলে ড্যাডি ডাকে। তো বলছে তুই ড্যাডি ডাকস কেন, আগে না বাবা ডাকতি? তো আগে লিপস্টিক লাগাইতাম না, এই জন্য বাবা ডাকতাম। দুই ঠোঁট লাগে তো বাবা ডাকতে, আর ড্যাডি বলতে দুই ঠোঁট লাগে না। তো এখন তো লিপস্টিক লাগাইছি, বাবা বললে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, এই জন্য ড্যাডি ডাকি। বাবা বললে দুই ঠোঁটে চুমা লাগে, চুমা, বাবা। মা বললে দুই ঠোঁটে চুমা লাগে, চুমা। যেন সে মা বলে নাই, মাকে চুমা দিছে, বাবা বলে নাই, বাবাকে চুমা দিছে। কি দুই ঠোঁট লাগে না বাবা বলতে? মার জন্য চুমা একটা, মা। আর বাবার জন্য চুমা কয়টা? বা। কয়বার লাগছে চুমা? কেন? বাবা বাহিরের পরিশ্রম করে, এই জন্য চুমা দুইটা। মা ঘরে পরিশ্রম করে, এই জন্য চুমা একটা। মনে হয় বোঝেন না, এই ইসলামের শিক্ষা ছিল। কিন্তু আধুনিক হইতে চায়, আধুনিক হইতে যায় সব হারায় ফেলছে। বললে তো আবার চেতা যাবেন, বলমু? আরে না, মিডিয়ায় কথা যেতেছে। কাকে বলে গেছিল ময়ূরের নাচ শিখতে? ময়ূরের তো ডানা বড়, ঠিক না? আবার পলক গুলাও অনেক বড় বড়, ঠিক না? আর কাকের ডানা পরগুলা, নাচতে যায় বলে নিজের হাঁটাও ভুলা গেছে, এখন লাভ দিয়া চলে। কাক হাঁটতে পারে না, কাক লাভ দিয়া চলে, দেখছেন? আরে কাকের হাঁটা দেখছেন কখনো? কি দিয়া চলে? লাভ দিয়া চলে। আমরা আধুনিক হইতে চাই, এখন লাভ দিয়া চলে। দেখেন না, কালকে রাত্র আমার একটা প্রোগ্রাম ছিল, কোন জায়গায় ছিল এটা বলবো না, এখানে সব সরকারি হাই লেভেলের লোকেরা বাস করে। আমি জিজ্ঞাসা করলাম, একজন হাই লেভেলের লোক ছিল, সচিব ছিল। আমি জিজ্ঞাসা করছি যে আপনি সত্য করে বলেন তো, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশকে চিনে? হুজুর 1% চিনে কিনা আমার সন্দেহ। অথচ সব বাংলাদেশের মানুষ অর্ধেক ব্রাজিলের। ওগরে প্লেনে উঠায় শিপে ভৈরা ব্রাজিল পাঠায় দেওয়া দরকার, জমিনটা খালি হয়ে যেত, ঠিক না? আর অর্ধেক আর্জেন্টিনা। জিজ্ঞেস করলাম আর্জেন্টিনা চিনে? ব্রাজিলই চিনে না, আর্জেন্টিনা কোত্থেকে বাংলাদেশ চিনবে? এখন গুগলের যুগ, হয়তো শিক্ষিত কিছু লোক চিনলে চিনতে পারে। আরেকটা কথা বলা যাবে না, গুগলের মিডিয়ার মাধ্যমে চলে যাবে। আমি জানি ওরা বাংলাদেশ বললে কোন দেশটার নাম নেয়, আমি জানি। আমি দুনিয়া ঘুরি তো, যদিও চিপার মসজিদে নামাজ পড়ে, একটা চিপা মসজিদে, ঠিক না? 200 লোক জুমায় আসতে পারে, জায়গাও নাই, ঠিক না? আবার ছাড়তেও পারি না, মোহব্বত লেগে গেছে। ছেড়া দিলে কইব হুজুরের টাকা বেশি পাইব, এই জন্য চলে গেছে। এই বয়ে ছাড়তেও পারি না, কাটায় দিলাম 30 বছরের বেশি। মন চায় ছেড়ে দিই মাঝে মাঝে। এই চিপার মধ্যে আসতেও কষ্ট হয়, গাড়ি সারিও ঢোকে না, ঠিক না? ডেলি গাড়ি ঢুকাইতে গেলে রিক্সাওয়ালাকে গাড়ি শুনতে হয়। এই চিপার মধ্যে গাড়ি ঢুকায় কেন? ছাড়তেও পারি না, আবার আসতেও মাঝে মাঝে কষ্ট লাগে। কি? কিন্তু আমি চিনি আর্জেন্টিনা, আমি চিনি ব্রাজিল,
আমাকে চিনাইতে হবে না। তো কালকে শিকার গেছে, অথচ দেখেন বাংলাদেশ তো দুই ভাগই ভাগ, ঠিক না? এই যুবকরা দুই ভাগে বিভক্ত। কি আর্জেন্টিনা? হ্যাঁ, শুধু যুবক না, ঘরের মহিলারা পর্যন্ত, অধিকাংশ ঘরে ঝগড়া চলতেছে আর্জেন্টিনা আর ব্রাজিল লয়ে, অত ওটা চিনেই না। সারা আর্জেন্টিনা 100 বাংলাদেশি আছে কিনা সন্দেহ আমার, 100 হবে না। হ্যাঁ, ব্রাজিলে আছে, তাও 500-র উপরে হবে না, 500 হবে না। আমার কাছে ডাটা আছে। অথচ জার্সি বিক্রি হয়েছে আর পতাকা বিক্রি বানাইছে, এত বড় বড় ফ্ল্যাগ, 16 ডিসেম্বরও উড়ায় না। দেখছেন কত বড় বড়, 100 গজ কাপড় দিয়া। পাগলামিরও একটা সীমা আছে, সীমা ছাড়াই গেছে বাংলাদেশ। কসম খোদার, রব্বে কাবার কসম, যেই দেশের খেলা, এটা আমি বলি না, কালকে সচিব সাহেবই বলতেছিল, যেই দেশের খেলা ওই দেশেরও নিয়ম হলো নির্দিষ্ট জায়গায় ছাড়া কোথাও খেলা দেখতে পারবে না, নাহলে ঘরে বসে দেখো। আমি ঘুরে বলতেছি, অথচ আমরা ঘুমাইতে পারি না রাত্রে। গত পরশুদিন খেলা হয়েছে মনে হয় ফজরের সময়, আরে 4টায় তো খেলা শুরু হয়েছে, উল্টা বয়ে রয়েছে তো 2টার সময়। প্রোগ্রাম করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ঘুমাইতে পারি নাই। দেখতেছি রাস্তাঘাটে হইহুল্লা চলতেছে, আর ঘুম কই। 4টার থেকে খেলা শুরু হয়েছে, ফজরের নামাজ হয়েছে কয়টায়? 4:45। ঠিক না? নামাজ নাই, বুড়া বুড়া মানুষ। শুধু চ্যাংরা হইতো তেলে মেনা নিতাম। চ্যাংরা বোঝেন? এই যে এডি চ্যাংরা তো না, বুড়া বুড়া। ফজরের পরে সবক পড়াইছি, তারপরে যায়া ঘুমাইছি, তারপরে 1.5 ঘন্টা বসে ছিলাম, হইহুল্লার পরে যায়া ঘুমাইছি। আর মন দিয়া মনে চাইছিল, আল্লাহ ভূমিকম্পটা কেন আসলো ভেনিজুয়েলায়, আমাদের দেশেই আসতো। বদদোয়া দিতেছি না, আল্লাহ হেফাজত করো, করছে করবেও আশা করি। এই মাসেই তো 4টা ভূমিকম্প আসলো, ঠিক না? সতর্ক করলো, বেঁচে গেছেন। শুধু ছোট একটা জায়গা বাংলাদেশ, এত ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। ওই মসজিদগুলোর কারণে বেঁচে গেছেন। 40,000-এর উপরে হেফজোখানার কারণে বেঁচে গেছেন, মাদ্রাসার কারণে বেঁচে গেছেন। বাংলাদেশের বেশিরভাগ ওলামা রাত্রে চোখের পানি ঝরায়, ওদের চোখের পানির কারণে বেঁচে গেছেন। এলে বাঁচতেন না, সত্য বলতেছি, নাহলে বাঁচার সুযোগ ছিল না। ওই যে এক হাদিস শুনাই না আমি, যে যুবককে দেখলে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ও ধর্মপ্রাণ যুবক, ও দিনদার যুবক, ওকে দেখা আল্লাহ বলে তুই যদি দুনিয়াতে না থাকতি লাজাআলতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, অল আরদা সফসফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। একদিকে তুই পিপাসায় মরতি, আর একদিকে তুই ক্ষুধায় মরতি। জমিন শস্যের একটা দানা দিত না, বৃষ্টি আকাশ এক ফোঁটা পানি দিত না। বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কিছু যুবককে দেখলে। ও তো সারাদিন আমার সামনে মাথা ঝুঁকায় থাকে, ওরে দেখলে আর শাস্তি দিতে মনে চাইলেও পারি না।
এরকম কিছু পর্দানিসীন মহিলা আছে যাদের কারণে আল্লাহ শাস্তি দেন না। মাশাইখা রুক্কা, কিছু আল্লাহওয়ালা আছে, বয়স্ক দিনদার আছে, যারা আল্লাহর সামনে সারাক্ষণ মাপ চাইতে থাকে। এই চতুর্থ শ্রেণী ওয়াল আতফালা রুদ্দা, দুধের শিশুগুলার কারণে পারি না, যে ওরা তো নিষ্পাপ, ওরা কি করছে। আরো এক প্রকার আছে ওয়াল আনামা রুত্তা, চতুষ্পদ প্রাণীগুলার জন্য পারি না। এই 5 দলের জন্য পারি না। মাঝখানে 4 দল, শাবাবা খুশা, মাশাইখা রুক্কা, পর্দানিসীন, ছোট বাচ্চা, চতুষ্পদ প্রাণীর কারণে শাস্তি দেয় না, বেঁচে গেছে, লড়ে চড়ে পড়ে না। বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু কিন্তু আশা করি ইনশাল্লাহ পড়বেও না। এই সুযোগে আমরা বেঁচে যাব, কিন্তু কালকে বাঁচবো না, এটা সত্য। কালকে তো যেটা আমি বুঝাইতেছিলাম, তওবা করেন আধুনিক হওয়ার থেকে। আধুনিক হয়ে আমাকে বুঝাইতে হবে না। আমি তো সবসময় একটা কথা বলি, আমার একই ডায়ালগ, আমাকে বুঝাইতে হবে না। আমি দুনিয়া চিনি, যারা আধুনিক হয়েছে ওরা কতটুক সুখে আছে ও আমার মিডিয়া দিয়ে বসতে হবে না, আমি চোখে দেখি। আমার কাছে এখানে হাজারো কান্না সুরক্ষিত রাখা আছে। আধুনিক দুনিয়া কতটুকু সুখী আমি জানি, কতটুকু সুখী এটা আমি জানি। এটা আমাকে জানতে শেখাইতে হবে না। তওবা করেন আধুনিক হওয়ার থেকে। করলেন তওবা? না, তাও তো করবেন না, আধুনিক হয়েন না। এনালোকেই থাকেন, এনালোকেই ভালো। সুন্নতের উপরে ওঠেন, নবীর আদর্শের উপরে ওঠেন, ইসলামের শিক্ষার উপরে ওঠেন। ইসলামের শিক্ষায় সুখ আছে, ইসলামের শিক্ষায় সুখ আছে, সুখ। ইসলামের শিক্ষায় সুখ আছে। ইসলামের শিক্ষা শিখলে স্বামী স্ত্রীকে কদর করতে শিখবে, আমি স্ত্রীকে কদর করবে, কদর কদর করবে, কিতাবে আছে, শোনায় দিব। একজনের ঘরে স্ত্রীর সাথে টুংটাং হয়ে গেছে, টুংটাং। কি টুংটাং বোঝেন না? এটাও তো বোঝেন না, দেখা যায়। কি টুংটাং? কি কিসে? আরে টুংটাং কি? হালকা পাতলা ঝগড়া হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছে, স্ত্রীর ব্যাপারে অভিযোগ করবে আমিরুল মুমিনিন। আয়েশা দেখতেছে আমিরুল মুমিনিন বাইরে বসা, ভিতরে একটু আওয়াজ আসতেছে, ওইখানেও যা দেখে টুংটাং, ওইখানেও যা দেখে টুংটাং। বোঝেন তো? ফিরা যাইতেছে, তো আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে, ফিরাকে যেতেছো কেন? দেখলাম তো খুব জোরে আসতেছ, আর ব্রেকও খুব জোরে দিছ, ফিরা যাও কেন? যা বলতে আসছিলাম ওটা তো আয়েশা এখানেও শুনতেছি, যার অভিযোগ করতে আসছিলাম যেটার, আয়েশা দেখতেছি এইখানেও এই কাহিনী চলতেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দিয়া বলতেছে, এই বেটা শোন, ও আমার বাচ্চা কাচ্চা পালন করে, আমার কাপড় ধোয়, আমার জন্য খাওয়া তৈরি করে, আমার বিছনাটা ঠিক করে, সমস্ত খেদমত আমার করে, তো ও একটা ইজ্জত পাওয়ার যোগ্য না? না যোগ্য না? তো সাহাবী বলতেছে, হ্যাঁ অবশ্যই যোগ্য। তো তাহলে একটু টুংটাং তো হবেই। তুই ওটা যদি সইতে না পারস তাহলে সংসার জোরছস কেন? তো শিখায়া দিছে কেমনে স্ত্রীকে ইজ্জত করতে হয়। হ্যাঁ,
তো ভিতর থেকে আবার এই কথা শুনতেছে। আমিরুল মুমিনিন একটু জোরে জোরে কথা বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ উঁচা ছিল। তো ভিতর থেকে শুনতেছে, তো ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। হ্যাঁ, হায় হায় হায়, কেমন শিক্ষা ছিল যে স্বামী স্ত্রীকে ইজ্জত করবে, আবার স্ত্রী স্বামীকে কদর করবে। কদর কি? কদর বোঝেন? কদর বোঝেন কি? মানে মিডিয়া মুডিয়া দেখেন টেকেন না, ঠিক না? মাঝে মাঝে কেউ কিছু পাইলেই ওটারে লয়া, কোনো টাকা পয়সা যদি রাস্তায় পায় অথবা পুরস্কার হিসাবে পায়, লয়া কি করে চুমা দেয় না? কি দেখেন? ও খেলাখুলা তো দেখেনি আপনারা, ঠিক না? দেখেন না, গোল দিয়া ফুটবলটারই চুমা দেয়, ঠিক না? এটার নাম কদর। স্বামী স্ত্রীকে এরকম কদর করবে। একটু আগেও বলছিলাম, বুঝলে বসতেন, নাইলে বলবেন কোথেকে। আল্লাহর রসুল কদর করতেছে, বলছে ঠোঁট কোন জায়গায় লাগায় পানি পান করছো বলো, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করবো। শুধু ওইখানে না, গোসল করতেছিলেন তো আল্লাহর রসুল বলতেছিলেন, লাউড স্পিকার বাইরে, নাইলে বইলা দিতাম দূর মিয়া। হ্যাঁ, মাঝে মাঝে দুইজনে একসাথে গোসল করো সুন্নত। আপনাকে ইমাম রে জিগান, বুখারী মুসলিম শরীফ পড়ায় জিগান। আম্মা জান আর আল্লাহর রসুল গোসল করতেন, ওই যে ইমামও হাসে। হ্যাঁ, ইমাম বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আম্মা জান বলতেন, একবার আমি পানি উঠাইতাম, একবার আল্লাহর রসুল পানি উঠাইতো বালতির থেকে।